আমরা জেনে নেব মিনিং অফ অ্যাকাউন্ট মানে হিসাবের পরিভাষা। তো কোনো ব্যক্তি দ্বারা বস্তু, সম্পত্তি, লাভ, আয় এবং হানি বা ব্যয় এগুলো সম্পর্কিত কোনো কিছুর রেকর্ড বা হিসাব যেখানে রাখা হয় তাকে অ্যাকাউন্ট বলে। এটাতে তারিখক্রমে এবং নিয়ম অনুসারে হিসাবটি রেকর্ড করে রাখা হয়। আমি এখন একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করব। তো উদাহরণের জন্য আমরা রয় ট্রেডার্স নামের লেনদেন হিসাব লেখা সম্পর্কিত রসিদ নিলাম। সেটাতে এক জায়গায় সংশ্লিষ্টভাবে সব কিছু লেখা থাকবে, ওটাকে রয় ট্রেডার্সের খাতা বা অ্যাকাউন্টস বলা হবে। তো দেখো, খাতার দুটা দিক আছে, মানে অ্যাকাউন্টসের দুটা দিক আছে। যেরকম একদিক হচ্ছে ডেবিট এবং একদিক হচ্ছে ক্রেডিট। ডেবিট সাইড আর ক্রেডিট সাইড। ডেবিট সাইড লেফটে হবে এবং ক্রেডিট সাইড হবে রাইটে। ট্যালিতে অ্যাকাউন্টকে লেজার বলা হয়। ডেবিটের ইংরেজি শর্ট ফর্ম DR এবং ক্রেডিটের শর্ট ফর্ম CR। নেক্সট আমাদের চলে আসলো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টের শ্রেণীবিন্যাস। এটি 3 প্রকার, যেরকম পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে নিজস্ব খাতা, রিয়াল অ্যাকাউন্টস মানে হচ্ছে বাস্তবিক খাতা এবং নমিনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে আয় ব্যয়ের খাতা। প্রথমেই আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের খাতা। এটা সেই খাতা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, ফার্ম বা কোম্পানির সঙ্গে যুক্ত থাকে, যেমন রামের এসি, রয় ট্রেডার্সের এসি, অর্জিটেকের এসি ইত্যাদি। মনে রাখবে, ক্যাপিটাল এবং ড্রয়িং অ্যাকাউন্টও পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যেই পড়ে। এই অ্যাকাউন্টের দ্বারা ব্যবসার মালিকের প্রতিনিধিত্ব হয়। ব্যাংক এসিও কিন্তু পার্সোনাল এসির মধ্যেই পড়ে। এই এসি থেকে ব্যবসায়ীরা জেনে যায় যে কোন ব্যক্তির থেকে কত টাকা পাবে এবং কোন ব্যবসায়ী গ্রাহককে কত টাকা দেবে ইত্যাদি। দেন চলে আসলো রিয়াল এসি, মানে বাস্তবিক খাতা। এই অ্যাকাউন্ট কোনো বস্তু বা সম্পত্তির সাথে যুক্ত, তাই একে বাস্তবিক খাতা বা রিয়াল অ্যাকাউন্ট বলে। যেরকম ক্যাশ এসি, তারপর হচ্ছে ফার্নিচার এসি, মেশিনারি এসি, বিল্ডিং এসি, ল্যান্ড এসি, মোটর এসি এক্সেট্রা। মনে রাখবে, রিয়াল এসি ব্যালেন্স সর্বদা ডেবিটে হয়। নেক্সট চলে আসলো নমিনাল অ্যাকাউন্ট বা আয় ব্যয়ের খাতা। এটা ওই এসি যেটার সাহায্যে লাভ, ক্ষতি, আয়, ব্যয় সব জানা যায়। যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানে নমিনাল এসির আন্ডারে ইন্টারেস্ট এসি, ডিসকাউন্ট এসি, কমিশন এসি, ওয়েজ এসি, পারচেস এসি অ্যান্ড সেলস এসি। এই অ্যাকাউন্টের সাহায্যে টোটাল ইয়ারের ব্যবসার আয় ব্যয় দেখা যায় এবং পরে ব্যবসায় লাভ লোকসানের অ্যাকাউন্টে হস্তান্তরিত করে এটিকে ক্লোজ করে দেওয়া হয়। আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস জেনে নিলাম। এরপরে আমরা জানব রুলস অফ অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টের নিয়ম। তো ফার্স্টে চলে আসলো পার্সোনাল অ্যাকাউন্টের রুল। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের রুল কি? যে পাবে তাকে ডেবিট করো এবং যে দেবে তাকে ক্রেডিট করো। ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। মনে রাখবে, যখনই আমরা কোনো লেনদেন করি তখনই 2 প্রকার অ্যাকাউন্টে প্রভাবিত হয়। উদাহরণ দিচ্ছি, আমি রামবাবুকে 1000 টাকা দিচ্ছি। এখানে 2টা এসি হলো। 1 নম্বর এসি হচ্ছে রামবাবু এসি আর 2 নম্বর হচ্ছে ক্যাশ এসি। তার মানে রামবাবু টাকা পেল, তাই রামের এসি হচ্ছে ডেবিট হবে। নেক্সট চলে আসলো আমাদের রিয়াল এসি, মানে বাস্তবিক খাতা। এটার নিয়ম কি? যেই বস্তু ব্যবসায় আসবে সেটাকে ডেবিট করো এবং যে বস্তু ব্যবসার থেকে চলে যাবে সেটাকে ক্রেডিট করো। ডেবিট হোয়াট কাম ইন অ্যান্ড ক্রেডিট হোয়াট গোজ আউট। উদাহরণ এটার, আমি 1000 টাকা নগদ ফার্নিচার কিনলাম। তাহলে এখানে ফার্নিচার আসলো আর ক্যাশ গেল, তাই ফার্নিচার এসি হচ্ছে ডেবিট হবে এবং ক্যাশ কিন্তু এখানে ক্রেডিট হবে। লাস্ট আমাদের চলে আসলো নমিনাল অ্যাকাউন্ট বা আয় ব্যয়ের খাতা। এখানে রুলটা হচ্ছে ব্যয় এবং হানিকে ডেবিট করো এবং আয় এবং লাভকে ক্রেডিট করো। মানে ডেবিট দ্য এক্সপেন্সেস অ্যান্ড লুজেস অ্যান্ড ক্রেডিট দ্য ইনকাম অ্যান্ড গেইনস। উদাহরণ, আমি 2000 টাকা নগদ বেতন দিচ্ছি।
কোনো একজনকে। এখানে দুটা অ্যাকাউন্ট হবে, যেরকম স্যালারি অ্যাকাউন্ট 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে স্যালারি অ্যাকাউন্টটা নিঃসন্দেহে নমিনাল অ্যাকাউন্টে যাবে এবং ক্যাশ অ্যাকাউন্টটা যাবে রিয়েল অ্যাকাউন্টে। তাই এন্ট্রি করার সময় দুটা অ্যাকাউন্টের নিয়ম অনুসারেই কিন্তু করতে হবে। তো এখানে স্যালারি অ্যাকাউন্টটা ডেবিট হবে, কারণ বলা যেতে পারে নমিনাল অ্যাকাউন্টে এটা কিন্তু এক প্রকার খরচ, আর ক্যাশ অ্যাকাউন্টটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে পড়ে এবং এই নিয়ম অনুযায়ী যে বস্তু ব্যবসার থেকে চলে যায় বা বাইরে বেরিয়ে যায় সেটাকে কিন্তু ক্রেডিট করা হয়, মানে ক্রেডিট বলা হয়। তাই ক্যাশটা এখানে কিন্তু ক্রেডিট হবে। তা এই ভিডিওটার মাধ্যমে তোমরা আজকে জানলে মিনিং অফ অ্যাকাউন্ট, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট এবং রুলস অফ অ্যাকাউন্ট। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, কোনো যদি বুঝতে প্রবলেম হয় ভিডিওটাতে তাহলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়তে থাকো।